বিপিএলের প্রথম ম্যাচেই শো ব্লকবাস্টার। পারভেজ ইমনের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটের রানের পাহাড়, বিপরীতে নাজমুল শান্তর তুফানি সেঞ্চুরি। কম যান না মুশফিকুর রহিমও। ৩১ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস বাউন্ডারি মেরে নিশ্চিত করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের জয়। তবে ইমনের ব্যাটিং ঝড়, শান্তর সেঞ্চুরি কিংবা প্রথম ম্যাচেই রাজশাহীর বাজিমাত সবকিছুকেই যেন ছাপিয়ে গেল একটা দৃশ্য। সেটা মুশফিকুর রহিমের বিশেষ এই সেলিব্রেশন। দুই হাত দিয়ে চেপে ধরেছেন দুই কান, চোখ দুটো বন্ধ, যেন বলছেন আমি কিছু শুনি না, কিছু দেখি না, আমি শুধু আমার সেরাটুকুই দিয়ে যাই। মিস্টার ডিপেন্ডেবল যেন নীরবেই দিয়ে গেলেন স্পষ্ট এক বার্তা। ক্রিকেট কিংবা ফুটবল, খেলাধুলার দুনিয়ায় এমন আইস অ্যান্ড ইয়ার অফ সেলিব্রেশন মোটেও নতুন কিছু নয়। তবে যখনই কোনো খেলোয়াড় এভাবে উদযাপন করেছেন, তখনই এর পেছনে ছিল কোনো না কোনো বার্তা। যেমন ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর ঠিক এভাবেই কান ও চোখ বন্ধ করে সেলিব্রেট করেছিলেন KL রাহুল। পরে তিনি জানিয়েছেন, যারা তাকে নিচে নামাতে চেয়েছে, অহেতুক সমালোচনা করেছে, এই সেলিব্রেশন ছিল তাদেরই জবাব। সেদিন রাহুল তাকে ঘিরে চলা সকল নয়েজকে শাট আউট করে দিয়েছিলেন। শুধু ক্রিকেট নয়, ফুটবল মাঠেও এমন বার্তা দিতে দেখা গেছে অনেককেই। ২০১৯ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করে আইস অ্যান্ড ইয়ার অফ সেলিব্রেশন করেছিলেন সাবেক FC বার্সেলোনা ফুটবলার ফিলিপে কুতিনহো। পেছনের কারণ হিসেবে সেদিন ব্রাজিলিয়ান বলেছিলেন, বাইরের মানুষ তাকে নিয়ে যত কথাই বলুক, তিনি সেসবে বিন্দুমাত্র কান দেন না, তার সকল মনোযোগ ফুটবলে। এই বার্তাটাই তিনি দিচ্ছিলেন এমন সেলিব্রেশনে। ব্রিটিশ মিডিয়ার সমালোচনার জবাব দিতেও একই সেলিব্রেশন করতে দেখা গেছে আর্সেনালের নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকেও। অর্থাৎ যখনই কোনো খেলোয়াড় এমন সেলিব্রেশন করেছেন, পেছনে ছিল স্পষ্ট কোনো বার্তা। তাই প্রশ্ন জাগে, মুশফিকের এই সেলিব্রেশনের পেছনের গল্পটা কি? যদিও মিস্টার ডিপেন্ডেবল এখনো এ নিয়ে মুখ খোলেননি, তবে বিপিএল কে ঘিরে তার গল্পটাও যেন রাহুল, কুতিনহো কিংবা ওডেগার্ডের পথেই হাঁটে। এবারের বিপিএল নিলামে প্রথম ডাকে কোনো দলই কেনেনি মুশফিকুর রহিমকে। বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক, তবুও তিনি আনসোল্ড। নিঃসন্দেহে বিস্ময়কর ছাড়া এই ঘটনা আর কিছুই না। এমনকি আনসোল্ড থাকায় নিয়ম অনুযায়ী মুশফিকের ক্যাটাগরি এক ধাপ নেমে B থেকে C হয়ে যায়। শেষ পর্যন্ত বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের প্রস্তাবে আবার B ক্যাটাগরি থেকেই দল পান তিনি। তবে এ নিয়ে ক্রিকেট পাড়ায় কম কথা হয়নি, পক্ষে বিপক্ষে এসেছে নানা মন্তব্য। কেউ তো বলেই ফেলেছেন বয়স হয়ে গেছে মুশফিকের, তাই এমন হওয়াটা স্বাভাবিকই বটে। আর এই সমস্ত কিছুই নিশ্চয়ই ঘরে বসে দেখেছেন মুশফিকুর রহিম, কিন্তু বরাবরের মতোই মুখে কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো পেজে কিছুই বলেননি তিনি। চুপচাপ নিজের কাজটাই করে গেছেন, যেটা তিনি করে এসেছেন গত 18 বছর ধরে। আর যখনই মাঠে নেমেছেন, যেন সব জবাব দিয়েছেন বাউন্ডারিতে বাউন্ডারিতে। প্রায় ১৬৫ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন, 4টা 4 আর 2টা ছক্কায় তুলেছেন 50, নিশ্চিত করেছেন নিজের দলের জয়। এরপরই সেই সেলিব্রেশন, চোখ বন্ধ, কান বন্ধ, যেন স্পষ্ট একটা ঘোষণা। মাঠের বাইরে কে কি বললো, কে কি করলো, মুশফিকুর রহিম এসব শোনেনও না, দেখেনও না। তিনি শুধু নিজের কাজ করে যান আর জবাব দেন 22 গজে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।